লবণের ডিব্বায় রেখে দিন এই একটি জিনিস, রাতারাতি হয়ে যাবেন ধনবান। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, বাড়ির লবণের পাত্রে যদি গোপনে রেখে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু সংসারে আসবে সৌভাগ্য এবং প্রচুর অর্থ। এই জন্য অবশ্যই করে বাড়ির লবণের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং বাড়ির জন্যই মঙ্গলময় হবে। এই জন্য লবণের পাত্রে কোন সেই জিনিস গোপনে রাখবেন তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই চলে আসি মূল বিষয়ে। বাড়ির লবণের পাত্রে যদি আপনারা রাখতে পারেন গোপনে এই একটি জিনিস, তাহলে কিন্তু সংসারের জন্যই মঙ্গলময় ও সংসারের জন্যই অর্থ বয়ে নিয়ে আসবে। এই জন্য বাড়ির লবণের পাত্রে অবশ্যই করে গোপনে এই জিনিসটি রাখা উচিত, যার কারণে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই জন্য আপনাদের বাড়িতেও যদি লবণের পাত্র থাকে, তাহলে কিন্তু আপনারা রেখে দিতে পারেন গোপনে এই একটি জিনিস। মা লক্ষ্মীও সন্তুষ্ট হবে এবং সংসারের জন্যই মঙ্গলময় হবে। সংসারে আসবে প্রচুর সৌভাগ্য ও অর্থ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, লবণের পাত্রে গোপনে কিন্তু অবশ্যই করে রেখে দিন এই একটি জিনিস। আর সেই জিনিসটি অবশ্যই করে কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন সবার চোখের আড়ালেই এই কাজটি করতে। তার কারণ হলো, সবার চোখের আড়ালে যে কোনো শুভ কাজ করলে সেটি কিন্তু খুবই ভালো হয় বা ফলদায়ী পাওয়া যায়। এই জন্য সবার চোখের আড়ালেই এই কাজটি করা উচিত। অর্থাৎ লবণের পাত্রে বাড়ির আয় উন্নতির জন্য গোপনে রেখে দিতে পারেন এই জিনিসটি। বাড়িতে সৌভাগ্য বয়ে আসে এই জিনিসটি লবণের পাত্রে রাখলে। প্রত্যেকেরই বাড়িতেই কিন্তু লবণের ডিব্বা বা লবণের কৌটো থাকে। এই লবণের পাত্রে অবশ্যই করে আপনারা এই জিনিসটি রেখে দিতে পারেন। আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু কিছু বাড়িতে অর্থনৈতিক দিক থেকে সবসময় সমস্যা আছে বা সমস্যায় ভোগেন। এর কারণ হচ্ছে বাড়ির নেতিবাচক শক্তি বা বাস্তু দোষের কারণে সংসারে আয় উন্নতি কখনোই আসে না। যে সকল গৃহেতে নেতিবাচক শক্তি, বাস্তু দোষ, কুপ্রবাহ থাকে সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন সৌভাগ্য বা অর্থ আসে না। এই জন্য কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় বাড়ির মধ্যে, যার ফলে সংসারে খুব সহজেই বাস্তুদোষ বা নেতিবাচক শক্তি এসে পড়ে। ঠিকই শুনেছেন, বাড়িতে যদি প্রথমত যেই কাজটি করলে খুব সহজেই বাড়িতে নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ আসে, সেটি হচ্ছে আপনাদের বাড়িতে যদি সবসময় অশান্তি, কলহ, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে, তাহলে কিন্তু সেই সকল গৃহেতে মা লক্ষ্মী ভুল করেও আসেন না। তার কারণ হলো, ঝগড়া, অশান্তি, ঝামেলা, কলহ এই সকল গৃহেতে মা লক্ষ্মী প্রবেশ করে না। আর যে সকল গৃহেতে মা লক্ষ্মী প্রবেশ করেন না, সেই সকল গৃহেতেই কিন্তু নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ এসে পড়ে, যার জন্য সংসারেতে কোনো দিনের জন্য সৌভাগ্য বা অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয় না। এই জন্য সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে বাড়ির সুখ শান্তি সবসময় বজায় রাখবেন এবং নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখবেন এবং
দ্বিতীয়ত যেই কাজটি করলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যায় ও নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়িতে এসে পড়ে, তা হচ্ছে বাড়ির সদর দরজা ও তুলসী তলা। এই দুটি স্থান যদি আপনারা সবসময় অপরিষ্কার যদি করে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় এবং বাড়িতে খুব সহজেই চলে আসে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বাড়ির তুলসী তলাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। বাড়ির তুলসী তলাতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন। এই জন্য তুলসী তলাতে সবসময় সকালের নিত্য পূজা করার সময় ও সন্ধ্যাতে সন্ধ্যা দেওয়ার সময় প্রতিদিন 1 ঘটি করে জল অর্পণ করবেন তুলসী তলাতে এবং বাড়ির সদর দরজাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ভুলেও যেন বাড়ির সদর দরজার সামনে নোংরা আবর্জনা বা জুতা ঝাঁটা এগুলি যেন না রাখা থাকে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে বাড়ির সদর দরজা ও তুলসী তলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হবে। তার ফলে কোনোদিন বাস্তুদোষ বা নেতিবাচক শক্তি আসতে পারবে না। এবং তৃতীয় যেই কাজটি করবেন না সেটি হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা বা বাড়ির বাসি কাজকর্ম দেরিভাবে করা। এই কাজগুলি করলে খুব সহজেই আপনার বাড়িতে বাস্তুদোষ আসে, নেতিবাচক শক্তি আসে, কুপ্রভাব আসে। ঠিকই শুনেছেন, বাড়িতে ঘুম থেকে ওঠা দেরি করে এবং তার সাথে সাথে বাড়ির বাসি কাজকর্মও দেরি করে করা, এগুলি কিন্তু সংসারের জন্যই অমঙ্গল বয়ে আসে। এই জন্য আপনারা কিন্তু ভুল করেও দেরি করে ঘুম থেকে উঠবেন না এবং বাড়ির বাসি কাজকর্ম বেশি বেলা পর্যন্ত ফেলে রাখবেন না। না হলে কিন্তু খুব সহজেই গৃহেতে নেতিবাচক শক্তি আসবে। আপনারা সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার এবং তার সাথে সাথে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার। এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু সংসারে কোনোদিন নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ আসতে পারে না। তারপরেও যদি বাড়িতে নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ থাকে, তার থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই লবণের ডিব্বা। ঠিকই শুনেছেন, বাড়িতে যদি নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন। তাহলে নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ একেবারে সংসার থেকে চলে যাবে এবং সংসারে সৌভাগ্য বয়ে আসবে। তার উপায়টি হলো বন্ধুরা, আপনারা যে কোনো একটি মঙ্গলবার দিন দেখে অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চান সেরে পূজা পাঠ সম্পূর্ণ করে নেওয়ার পরেই আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। অর্থাৎ লবণের ডিব্বার ভিতরে এই জিনিসটি গোপনে রেখে দিতে পারেন। ঠিকই শুনেছেন, আপনাদের বাড়ির লবণের পাত্রেতে এই জিনিসটি গোপনে রাখবেন। আর সেই জিনিসটি হলো একটি লবঙ্গ। লবণের পাত্রে যদি গোপনে একটি লবঙ্গ রেখে দিতে পারেন তাহলে কিন্তু সংসারে অর্থ বয়ে আসবে এবং মা লক্ষ্মীও আপনার গৃহেতেই থাকবে। তার কারণ হলো লবণ একটি এমন জিনিস যা বাড়ির নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ শোষণ করে। এই জন্য যদি লবণের মধ্যে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি একেবারে আপনাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে। এই জন্য অবশ্যই করে মঙ্গলবার দিন দেখে লবণের পাত্রে একটি লবঙ্গ রেখে দেবেন গোপনে। দেখবেন মা লক্ষ্মীও সন্তুষ্ট হবে এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি বাস্তুদোষ চিরকালের মতো দূর হবে। তো বন্ধুরা, অবশ্যই করে লবণের পাত্রে এই একটি লবঙ্গ গোপনে রাখুন মঙ্গলবার দিন দেখে। দেখবেন সংসারের জন্যই সৌভাগ্য ও অর্থ বয়ে আসবে এবং সংসার হবে মঙ্গলময়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।